সাহরুনের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে আমরা আলোচনায় এসেছি। সাহরুন শব্দটি কি এবং এই সাহরুন মুমিনের জীবনে কেমন ভূমিকা রাখে যদি বলতেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। রমাদানের রোজার সাথে ইফতার সাহারি একবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত। সাহারি রমাদানেরই একটি অনুষঙ্গ জি। এবং রোজার একটি অংশ, যদিও এটা শরীয়ী বিধানের আলোকে ফরজ বা ওয়াজিব নয়। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সাহারি করেছেন, এজন্য সাহারি সুন্নাহ। সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারি শুধু করেননি, তিনি সাহারির জন্য আমাদেরকে নির্দেশনা দিয়ে বলেছেন, তাসাহহারু ফা ইন্না ফিস সাহুরে বারাকা। শেখ দর্শক যুক্ত হয়েছেন অনুষ্ঠানের শুরুতেই। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুনছি, আসসালামু প্রশ্ন আলাইকুম। করুন। স্বামী সন্তানের মঙ্গলের কথা বলবে, স্বর্ণ পরিধান করাটা কি শিরক? জি, আবার প্রশ্নটি করুন। আমরা স্বামী সন্তানের মঙ্গলের কথা ভেবে স্বর্ণ পরিধান করাটা কি শিরক? আচ্ছা, যে যে আমরা বুঝেছি যে স্বামী সন্তানের মঙ্গলের জন্য যে স্বর্ণটা পরিধান করা, এটা কি পরিধান করা ঠিক এই ধরনের সম্ভবত? স্বামী সন্তানের মঙ্গলের জন্য কোনো স্বর্ণ পরিধান করা হয় এটা আমি জানতাম না, আজকে জানলাম। আচ্ছা আচ্ছা। স্বর্ণ রৌপ্য এগুলো তো নারীদের অলংকার, এগুলো তাদের শোভা সৌন্দর্য বৃদ্ধি করে, এই জন্যই তারা পরিধান করে। আচ্ছা আচ্ছা। কিন্তু এটা পরিধান করলে স্বামীর মঙ্গল হবে, এই কথাটা ঠিক না, এবং এই চিন্তাটা শিরকের গন্ধ এতে পাওয়া যায়। কারণ মঙ্গল অমঙ্গল এটা স্বর্ণের সাথে সম্পৃক্ত নয়। আচ্ছা আচ্ছা। এটা আল্লাহ তাআলার তাকদীরে লিখা, এবং তিনি যা করেন সেটাই কল্যাণকর। আবার কখনো কখনো আল কদরু খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এই যে আমরা বিশ্বাস করি তাকদীরের উপর, এটা আমাদের তাকদীরের অংশ, যে কল্যাণ অকল্যাণ আল্লাহ থেকে আসে, তাহলে স্বর্ণ রূপা থেকে আসে না। তাই এই চিন্তা পরিহার করতেই হবে, এবং এটা শিরক হওয়ার সম্ভাবনা আছে। জি, আমরা উত্তর পেয়েছি আলহামদুলিল্লাহ। আমরা যে আলোচনায় ছিলাম, সাহরুনের গুরুত্ব নিয়ে আলোচনায় ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাসাহহারু ফা ইন্না ফিস সাহুরে বারাকা, যে তোমরা সাহারি গ্রহণ করো, নিশ্চয়ই সাহারিতে আল্লাহ বারাকা রেখেছেন, বরকত রেখেছেন। আরেকটি হাদিসে নবীজি বলেছেন যে আল ফারকু বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাব আকলাতুস সাহর, যে আমরাও রোজা রাখি, আহলে কিতাবরাও রোজা রাখতো। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, আমরা জানি কোরআনে আছে অতীতের উম্মতের উপর রোজা ফরজ করা হয়েছিল। তো ইহুদিরাও রোজা রাখতো, খ্রিস্টানরাও রোজা রাখতো, এখনো রাখে, হিন্দুরাও কিন্তু তারাও উপবাস করে। এই যে আহলে কিতাবরা রোজা রাখে, তারা কিন্তু সাহারি গ্রহণ আহলে করে কিতাব না। বলতে এদেরকে ইহুদি আহলে কিতাব হচ্ছে যারা কিতাব প্রাপ্ত ইহুদি খ্রিস্টান, আচ্ছা, যে তারাও রোজা রাখে, কিন্তু তারা সাহারি গ্রহণ করে না। এই জন্য রাসূল বলেছেন যে তাদের রোজা আর আমাদের রোজার মাঝে পার্থক্য হলো সাহারি গ্রহণ করা। সুতরাং তোমরা এই পার্থক্যটা সূচনা করো। আচ্ছা আচ্ছা। এবং আহলে কিতাবদের ইবাদতের সাথে আমাদের ইবাদতের কিছু পার্থক্য করা, এটা দ্বীনই একটি আপনার নির্দেশনাও, এটা ইসলামের একটি সিম্পটম, এটা শিআরুদ্দীন। এই জন্য সাহারিটার ব্যাপারে আমরা গুরুত্ব দিয়ে থাকি, সাহারি গ্রহণ করবে। হ্যাঁ, যদি কোনো মানুষ কোনো কারণে সাহারি গ্রহণ না করে, তাহলে রোজা নষ্ট হয়ে যাবে, ব্যাপারটা মোটেও তা নয়। তবে সুন্নাহ বর্জন করলো, এটা একটি অনুত্তম কাজ হলো। যদি কোনো ব্যক্তি ঘুম থেকে উঠে টের পায় যে এমন একটি সময়ে দেখলো যে তখন সাহারির সময় আর নেই, তবে সাদেক তুলো হয়ে গিয়েছে, আজান শুরু হয়ে গিয়েছে, তাহলে কিন্তু সে আর সাহারি গ্রহণ করবে না। যদিও আমাদের কিছু কিছু মানুষ এমন আছে যারা বলে যে হুজুর আজান হয়ে গেছে, কিন্তু এরপরও এক ঢোক পানি খেয়ে নিয়েছি। কেন? বলে সাহারি তো খাইনি। অথচ তিনি এক ঢোক পানি আজানের পরে খেয়ে রোজা রাখলেন না, রোজা ভাঙলেন। এখানে তো এরকমটাও অনেকেই বলেন যে আজান যতক্ষণ চলবে ততক্ষণ খাওয়া যাবে, এই বিষয়টা সঠিক? যে আজান হয়ে গেছে, উনি বললেন যে আজান হয়ে গেছে, তারপরে টের পেয়েছি, এক ঢোক পানি খেয়ে নিয়েছি। এখন তিনি কিন্তু রোজা রাখলেন না, রোজা তিনি ভাঙলেন, ভেঙে ফেললেন। আর আপনি যেটা বললেন সেটা হচ্ছে চলমান প্রক্রিয়া। কোনো ব্যক্তি খাচ্ছিল, খাবার খাওয়া অবস্থায় আজান শুরু হয়ে গেল, তখন তিনি খাবার কি থামিয়ে দেবেন নাকি খেয়ে নেবেন? এই মাসালায় কোনো কোনো আলেম বলেন খাবার যদি অল্প হয়, ধরেন 1 লোকমা 2 লোকমা খাবার বাকি আছে, নষ্ট করবে না। কারণ যেহেতু সুবহে সাদেকটা হুট করে তোলো হয় না, এটা একটু সময় নিয়ে হয়। যেহেতু একটু সময় নিয়ে দিতে হয়, কালো রেখা থেকে হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর, এই যে খাইতুল আবিয়াদ আসলো, এটা কিন্তু হুট করে আসে না, এটা একটু সময় নিয়ে আসে। এই জন্য একদল আলেম বলেন যে আজান হয়েছে মানে সুবহে সাদেক এসেছে, সন্দেহ নাই, তাই তো আজান হয়েছে।